সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করতেছো। ওকে, দেখো আজকে আমরা কি করবো বলো তো? আজকে আমরা করব একমাত্রিক গতি যে আনুভূমিক অংশটা আছে সেটার সেকেন্ড পার্টটা 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, কিন্তু 3 নম্বর ক্লাস। এটা এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। তার আগে দুইটা ভিডিও আনুভূমিক গতির উপর আসছে, ওই দুটা ভিডিও দেখো, দেখবো তোমার বেসিক ক্লিয়ার হবে এবং তারপর এই ক্লাসটা করবো। কারণ আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। সেটা কি জানো? সেটা হচ্ছে আমাদের বুলেট, তক্তা, দেয়াল, এই ম্যাথগুলা। তো সচরাচর তোমরা কিন্তু এই ম্যাথগুলো অনেক বেশি কনফিউজড থাকো, তাই না? যে ভাই তক্তায় কত করে প্রবেশ করবে, বুলেটটা দেয়ালে কত করে প্রবেশ করবে, যদি দেয়ালের সামনে তক্তা থাকে তখন ব্যাপারটা কি হবে, একটা বুলেট কয়টা তক্তাকে ভেদ করতে পারবে যদি বেগ আপনার 2 গুণ হয়, 3 গুণ হয়, 4 গুণ হয়। এগুলো নিয়ে আমরা অনেক কনফিউশন থাকি না? আজকে এই ক্লাসটা করো, এই ক্লাসটা করলে কোনো কনফিউশন থাকবে না। ওকে, এই ক্লাসে আমরা সৃজনশীল কীভাবে করতে হয় সেটা দেখাবো। এটাই যদি তোমার এমসিকিউতে আসে একটা শর্টকাট দেখাবো, অনেক মজা হবে, ক্লাসটা ফান হবে। আসো তাহলে আমরা করি। হুম, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বুলেট ও তক্তা দেয়াল ভেদ করা। দেখো এখানে আমি একটা সিনারিও তোমার জন্য প্রিসিট আগে থেকেই এঁকে রাখছি। এটা কি দেখো, এইটা বলছে একটি বুলেট দেয়ালে প্রবেশ করার পর বেগ 1/n অংশ হয়। এটা হচ্ছে সবচেয়ে 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 ইম্পর্টেন্ট। বেগ 1/n অংশ হয়। ওকে, বেগ তোমার 1/n অংশ হয়। মনে রাখবা, আমরা বুলেটের যত ম্যাথ দেখব, বেগ যাই থাকুক না কেন, আমরা বেগটা 1/n অংশে কনভার্ট করে নেব। তুমি যদি 1/n অংশে কনভার্ট করে নাও তাহলে এই অ্যাপ্রোচ একদম মনে করো পানি ভাত। ওকে, তাহলে আমি আরেকবার বলি, কি বলছে? একটি বুলেট দেয়ালে প্রবেশ করার পর বেগ 1/n অংশ হয়, আমরা অলওয়েজ 1/n অংশ আকারে প্রকাশ করে নিব। এখানে আমি কিন্তু বলি না যে 1/n অংশ হারায়, হয়। হারানোর পর যা থাকে তা হচ্ছে এই 1/n অংশ। বুঝতে কি পারলাম? যে তোমার বেগটা দ্বিগুণ হয়, বা দ্বিগুণ তো জীবনও হয় না, দেওয়ালে ভেদ করার পর অর্ধেক হয়, 1/3 অংশ হয়, 1/4 অংশ হয়, 1/5 অংশ হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? হারায় এটা আমরা বলবো না, আমরা সবগুলো ম্যাথ করবো, করলে আরো ভালো মতো বুঝতে পারবা। বাট এতটুকু আমরা মনে রাখবো যে বেগটা কোনো দেয়ালে অল্প অংশ বা কিছু অংশ, যে S1 অংশ ভেদ করার পর বেগটা 1/n অংশ হয়, বেগটা 1/n অংশ হয়। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। দেখো এটা যদি বুঝতে পারো তাহলে কোশ্চেন করছে কি, বুলেটটি দেয়ালে আর কতটুকু প্রবেশ করবে। দেখো এ হচ্ছে আমাদের একটা দেয়াল। ওকে, এ হচ্ছে আমাদের সুন্দর লাল বুলেট। ওকে, এই যে বুলেটটা আছে, এই বুলেটের বেগ হচ্ছে ইউ ওয়ান না ধরে আমরা ইউ ধরি, এই বুলেটটার বেগ হচ্ছে আমাদের ইউ। ওকে, হুম, ও এখানে আবার আরেকটা ব্যাপার আছে। দেখো তোমাকে যেখানে বলছে একটি বুলেট দেয়ালে প্রবেশ করার পর বেগ এত অংশ হয়, এখন কথা হচ্ছে আমি ভাই কতটুকু দূর থেকে মারছি, এটা হচ্ছে কোশ্চেন। দেখো আমি কি এই বুলেটটাকে কি এখান থেকে মারছি, এখান থেকে মারছি, কত দূর থেকে মারছি? তোমাকে কিছু বলা আছে? বলা নাই। যদি কোনো কিছু না বলা থাকে তোমার ধরে নিতে হবে যে তুমি দেয়ালের সাথে লাগায় মারছো, তক্তার সাথে লাগায় মারছো, যে তক্তা ভেদ করছে, গাছের গুড়ি ভেদ করছে। ঠিক আছে, কোথা থেকে ভেদ করছে, কতটুকু দূরত্ব থেকে ভেদ করছে। যদি এই দূরত্ব না দেওয়া থাকে আমি অলওয়েজ কি ধরে নিব, আমি অলওয়েজ ধরে নিব এটাকে তুমি দেয়ালের সাথে যেরকম লাগাই মারছো। বুঝতে কি পারছো? এরকম লাগায় তুমি হিট করছো দেওয়ালকে। এই দেখো ইউ আদি কি তুমি মারলা, মারার পর S1 দূরত্ব অতিক্রম করলো। S1 দূরত্ব অতিক্রম করার পর বুলেটটা তোমার কি হইলো, বুলেটটা তোমার এই যে এখানে আসলো। দেখো এই যে এখানে আসলো বুলেটটা। ব্যাপারটা কি বুঝতে পারলাম যে বুলেটটা কি, বুলেটটা এখানে আসছে। বা তুমি বলতে পারো যে দেখো বুলেট এখন এখানে আছে, বুলেটটা কোথায় আছে, বুলেটটা আমাদের এই যে এখানে এখন আছে। ওকে, এখন বুলেটটা এখানে থাকার পর বেগটা কত হয়েছে, বেগটা 1/n অংশ হয়েছে। তাহলে দেখো তোমার বেগটা ছিল ইউ, ইউ এর 1/n অংশ মানে কত বলো তো? ইউ এর 1/n অংশ মানে কিন্তু U/n। অর্থাৎ এই যে পজিশনটা আছে, এই পজিশনে তার বেগ হচ্ছে U/n। এই পজিশনের বেগটা হচ্ছে আমাদের U/n। ওকে, এখন বলছে এই বেগটা নিয়ে গুলি আর কত দূর প্রবেশ করবে। তাহলে আমি ধরে নেই যে গুলিটা আর কতটুকু প্রবেশ করবে, গুলিটা আরো এতটুকু প্রবেশ করবে। ওকে, গুলিটা আরো এতটুকু প্রবেশ করবে। তাহলে গুলিটা আরো এতটুকু প্রবেশ করবে, এতটুকু বলতে কি আরো S2 অংশ প্রবেশ করবে। এই S2 ইকুয়ালস টু কত, এটা আমি বের করব। এবং তুমি মানে অবভিয়াসলি একটা জিনিস ধরতে পারছো, সেটা কি জিনিস, সেটা হচ্ছে যদি এখানে তোমার যদি এখানে তোমার থামতে হয় গুলিটা, তাহলে বেগটা কিন্তু অবশ্যই হবে তোমার 0। আচ্ছা এই কালিটা মনে হয় তোমার ভিজিবল কম, আমি একটু তোমাকে অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার এই দেখো, এটা দেখো এখানে বেগটা অবশ্যই কত হতে হবে, 0 মিটার পার সেকেন্ড হতে হবে যদি থামা লাগে। ব্যাপারটা কি তাই না? এটা কি ভিজিবল ওইখানে?
দেখতো। আচ্ছা, তাহলে দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার বলি ব্যাপারটা কি হয়েছে। তোমার এখানে বেগ ইউ ছিল, বুলেটটা তোমার কি কিছু S1 দূরত্ব অতিক্রম করার পর কি হয়েছে, U/N হয়েছে বুলেটটা, এবং আর কত দূরে প্রবেশ করবে, অর্থাৎ তোমার বুলেটটা এই যে দেখো এখানে এসে, হ্যাঁ, বুলেটটা এই যে এখানে এসে তোমার কি থেমে গেছে, বুলেটটা এখানে এসে আমাদের থেমে গেছে। বুঝতে কি পারলা? এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কেস। এখন দেখো, যখন এটা সৃজনশীল আসবে তখন আমি অ্যাপ্রোচটা কিভাবে করব, এটার অ্যাপ্রোচটা আমি কিভাবে করব। দেখো, আমরা যে প্রথম অংশটা আছে না, S1 দূরত্ব অতিক্রম করার সময় যা যা আমি পাইছি, এইটা দিয়ে আমি এইখানে এই যে পোর্শনটা আছে, এই পোর্শন দিয়ে আমি ত্বরণের মান বের করব। বুঝতে পারছো? এই ত্বরণটা পরবর্তীতে আমি দ্বিতীয় পোর্শনে কাজে লাগাবো এবং S2 বের করব। বুঝতে পারছো অ্যাপ্রোচটা? বুলেটের প্রত্যেকটা ম্যাথের অ্যাপ্রোচ একই, বুলেটের প্রত্যেকটা ম্যাথের অ্যাপ্রোচ একই, অর্থাৎ প্রথম অংশ নন অংশ দিয়ে ত্বরণ বের করব, ত্বরণ দিয়ে দ্বিতীয় অংশের সরণ বের করব, এটাই অ্যাপ্রোচ, এছাড়া আর কোনো অ্যাপ্রোচ নেই। তাহলে এই অ্যাপ্রোচটা দিয়ে আমি যদি ম্যাথটা করি তাহলে কি হবে, এখানে আরেকটা ইনফরমেশন আমি তোমাদের বলে দিই। এখানে অনেকটা মিসকনসেপশন অনেকের মধ্যে থাকতে পারে যে ভাইয়া এখানে তো আদিবেগ যা, এখানে তো আদিবেগ তা না। এই যে প্রথম S1 এর ক্ষেত্রে আদিবেগ তো U, বাট S2 এর ক্ষেত্রে আদিবেগ তো U/N, তাহলে ত্বরণ কি চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? একটা জিনিস মনে রাখবা, এটা আমাদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে। ত্বরণ কিন্তু কখনো আদিবেগের উপর ডিপেন্ডই করে না। ত্বরণ ডিপেন্ড করে কার উপর? যে বাধা দিচ্ছে তার উপর, অর্থাৎ দেয়ালের উপর, তক্তার উপর, কাঠের গুঁড়ির উপর। বুঝতে পারছো? ত্বরণ হচ্ছে তার প্রপার্টি, নাকি ব্যাপারটা বুঝে নেই? মানে প্রপার্টি বলতে ব্যাপারটা একটু অন্যরকম শোনায়। হ্যাঁ, বাধা কে দেয়? বাধা অলওয়েজ দেয় হচ্ছে তোমার এই যে দেয়াল বা মনে করো তক্তা, এরা বাধা দেয়। তো এদের বাধা আমরা ধরে নিই সুষম বাধা। সুষম বাধা মানে কি, তোমার এই অংশে, এই দেখো, সুষম বাধা বলতে আমি কি বুঝাই, তোমার এই অংশে যতটুকু বাধা দিবে, একটু দূরে একই বাধা দিবে, এখানেও কি একই বাধা দিবে, এখানেও কি একই বাধা দিবে, এটাকে তোমার কি বলে, সমানভাবে বাধা। মানে কি সুষম ত্বরণে তোমার কি হ্রাস হচ্ছে, বলতে পারো মন্দনে, সুষম মন্দনে হ্রাস হচ্ছে। এই হ্রাসটা কেন হয় বলতো? এই হ্রাসটা হয় কারণ এই দেয়াল তোমাকে বাধা দেয় এবং দেয়াল তোমাকে সমান হারে বাধা দেয়, যার কারণে এই দেয়ালের সব জায়গায় ত্বরণ সমান। ওই যে আমরা বলি না যে ত্বরণ সমান, ত্বরণ সমান, সব জায়গায় কেন সমান ত্বরণ নিব? কারণ দেয়ালটা আমাকে সমান হারে বাধা দেয়। অর্থাৎ বাধা যে দিচ্ছে বা ত্বরণটা যে পরিবর্তন করতেছে, এটা কে করতেছে? বা দেয়াল। বুঝতে পারলাম? আদিবেগ কত সেটা ত্বরণের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? ত্বরণটা আদিবেগের উপর ডিপেন্ড করে না। তো এই কনসেপ্টটা অলওয়েজ মাথায় রাখবা। বুঝতে পারলাম? তাহলে আসো, তাইলে এখন মনে হয় আর এই কোশ্চেনটা আসবে না যে ভাইয়া এইখানে ত্বরণ আর এইখানে ত্বরণ কি সেম হবে? আপনি যে প্রথম অংশে ত্বরণ দিয়ে দ্বিতীয় অংশটা করবেন, এটা কি করা যাবে? অ্যান্সার হচ্ছে করা যাবে, কারণ ত্বরণটা আদিবেগের উপর ডিপেন্ড করে না। ওকে, তাহলে আসো আমি আমাদের ম্যাথটা একটু সলভ করি। আমি যেভাবে তোমাকে সলভ করে দিচ্ছি এইভাবে তুমি সৃজনশীল সলভ করবা। আর এটাই যদি সৃজনশীল না আসে, যদি তোমার এমসিকিউ আসে, এমসিকিউতে এই ম্যাথ প্রচুর প্রচুর আসে। ওকে, এটা তোমার অ্যাডমিশনে আসে, এইচএসসিতে আসে, অ্যাডমিশনে তো ভাই প্রচুর আসে এই ম্যাথটা। এই ম্যাথগুলো আমরা কিভাবে এমসিকিউতে সলভ করব সেটাও আমরা দেখাই দিব। ওকে, তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সৃজনশীল অ্যাপ্রোচ। তাহলে আমরা প্রথম কি S1 অংশটা আমরা নিব। ওকে, তাহলে আমরা S1 অংশ সৃজনশীল তুমি এভাবেই করবা। প্রথম অংশ, তাহলে প্রথম অংশ থেকে আমি কি বের করব? ত্বরণ বের করব। কি দিয়ে বের করব? কোন সূত্র দিয়ে বের করব বলো তো? আমাদের যেহেতু ত্বরণ আছে, ত্বরণ রিলেটেড সূত্র আছে আমাদের তিনটা। v equals to u plus at, s equals to ut plus half at square, v square equals to u square plus 2as। আমরা নিব v square equals to u square plus 2as। কেন? এখানে সময়ের কোনো উল্লেখ নাই, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব? v square equals to u square plus 2as, আমরা 1 দেই। দেখো এখানে v কত দেখো তো, প্রথম অংশে S1 অংশে, এখানে যে তোমার S1 অংশটা আছে, দেখো এই অংশটায়, এই অংশটায় এই হচ্ছে আদিবেগ, আর এই জায়গায় এটা হচ্ছে আমাদের শেষ বেগ। বুঝতে পারলাম? এই অংশে। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি এখানে ভি হচ্ছে U/N হোল স্কোয়ার, ইউ কত? ইউ স্কোয়ার 2as1। ওকে, এখান থেকে আমি কি লিখতে পারি? ইউ স্কোয়ার এন স্কোয়ার, ইউ স্কোয়ারটাকে এ পাশে পাঠিয়ে দাও, মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস as1। ওকে, আচ্ছা তারপর কি? আমি যদি একটু লসাগু মশাগু যদি করি তাহলে কত হয়? এন স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2as1। এবং আমরা যদি a1 এর মানটা এখান থেকে যদি বের করি, a এর মানটা, তাহলে a এর মানটা এখানে কত হবে? a এর মানটা আমাদের হবে ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই
এন স্কোয়ার ইন্টু, দেখো এখানে আমি এই যে 2s1, এটাকে আমি এভাবে লিখে দিই 2 ইন্টু s1। ওকে, এটা হচ্ছে আমাদের কার মান? এটা হচ্ছে আমাদের ত্বরণের মান, এটা হচ্ছে আমাদের সুন্দর ত্বরণের মান। ওকে, তারপর কি? তারপর দ্বিতীয় অংশে আমরা যাব, s2, দ্বিতীয় অংশে। ওকে, তাহলে দ্বিতীয় অংশ থেকে আমরা কি বের করতে পারি বলো? দ্বিতীয় অংশ থেকে আমরা s2 এর মানটা সরাসরি বের করে ফেলবো। দেখো আমরা দ্বিতীয় অংশ থেকে s1 এর মানটা একটু বের করে ফেলি, যে দ্বিতীয় অংশ। তাহলে দ্বিতীয় অংশ কি আছে দ্বিতীয় অংশে বলো তো? দ্বিতীয় অংশে দেখো, দ্বিতীয় অংশে আমি যদি বলি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s2, আমার কাজ হচ্ছে s2 এর মানটা বের করা। তাহলে এখানে বলো তো ভি কত? দেখো দ্বিতীয় অংশের জন্য, এখানে তোমার দ্বিতীয় অংশের জন্য এটা হচ্ছে আদিবেগ ইউ বাই এন, দ্বিতীয় অংশে, ঠিক আছে? এই যে এই অংশটার জন্য বুলেটের আদিবেগ হচ্ছে ইউ বাই এন, বুলেটের শেষ বেগ ভি কত? 0 মিটার/সেকেন্ড। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আমরা যদি বসিয়ে দিই এখানে, তাহলে কি হবে বলো তো? এখানে হবে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ কত হবে? ইউ বাই এন হোল স্কোয়ার প্লাস 2a s2। তারপর আসো আমরা দেখি ফার্দার ক্যালকুলেশনটা করি, দেখি ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়। ক্যালকুলেশনটা করলে কি পাওয়া যায় আমরা একটু দেখি এখানে। তাহলে এইখানে ইউ বাই এন হোল স্কোয়ার, এটাকে আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে থাকে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এখানে থাকে তোমার 2a s2, এখানে থাকে 2a s2। এখন আমি যদি s2 এর মানটা যদি বের করতে চাই, তাহলে আমার কি হবে বলো তো? এখানে তোমার থাকবে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 2 ইন্টু এ। তাহলে দেখো এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 2 ইন্টু এ, এখানে আছে 2 ইন্টু এ। তারপর ফার্দার ক্যালকুলেশন যদি করি তাহলে কত হবে এখানে বলো তো? দেখো s2 ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে এন স্কোয়ার। হ্যাঁ, আমি যদি মানটা একটু যদি বসাই দিই এখানে, দেখো তো এখানে 2 বসাইলাম, এখানে কি থাকবে বলো তো? এখানে থাকবে হচ্ছে তোমার, দেখো ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার, এখানে থাকবে ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি থাকবে? এন স্কোয়ার, এখানে থাকবে এন স্কোয়ার। দেখো তো এন স্কোয়ার, ও সরি, ত্বরণটা দেখো যে ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার, দেখো এই টুটা হচ্ছে এই টু। ওকে, এর মান কত? ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু 2 ইন্টু s1। ওকে, এই যে এন স্কোয়ার ইন্টু 2 ইন্টু s1, দেখো 2 ইন্টু s1, 2 ইন্টু s1। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। দেখো তো কি কি কাটাকাটি যায়, অনেক কিছু কিন্তু কাটাকাটি যায়, তাই না ভাইয়া? কি কি কাটাকাটি যায় বলো তো? এখানে কাটাকাটি যায় তোমার কি কি? 2 কাটা 2 কাটা ক্যান্সেল, এখানে কি এন স্কোয়ার কাটা এন স্কোয়ার কাটা, বুঝতে কি পারলা? এন স্কোয়ার কাটা এন স্কোয়ার কাটা। তো যা যা কাটাকাটি হয়েছে, এই কাটাকাটি করার পর কি কি থাকে আসলে আমি একটু দেখি এখানে কি কি থাকে। এখানে দেখো s2 ইকুয়ালস টু, s2 ইকুয়ালস টু দেখো মাইনাস তোমার s2 ইকুয়ালস টু তোমার কি থাকে? উপরে থাকে তোমার মাইনাস ইউ স্কোয়ার। দেখো তো এইখান থেকে নিচের যে জায়গাটা, এটাকে কি উল্টায় দিই আমি, যেহেতু এটা কি নিচে ভাগার আছে, উল্টায় দিই। উল্টায় দিলে বলতে এখানে কি থাকবে? এখানে উপরে থাকবে দেখো তো কি? s1, এই যে এখানে থাকবে s1। আর দেখো তো নিচে কি থাকবে? ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখান থেকে তুমি যদি ইউ স্কোয়ার যদি কমন নাও, এখান থেকে তুমি যদি ইউ স্কোয়ার যদি কমন নাও, বলো তো ইউ স্কোয়ার কমন নিলে কত থাকবে? 1 মাইনাস এন স্কোয়ার, 1 মাইনাস এন স্কোয়ার। দেখো তো এখন কিন্তু একটা সিম্পল ব্যাপার আছে, ইউ স্কোয়ার ক্যান্সেল, ক্যান্সেল হলে এখানে বলো তো কি আসছে? এখানে কি আসছে? এখানে কি আসছে বলো? এখানে তোমার আসছে যে s2 ইকুয়ালস টু, s2 ইকুয়ালস টু তোমার কত আসছে? s1, এখানে একটা মাইনাস আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস এন স্কোয়ার। তুমি এখন একটা কাজ করতে পারো, 1 মাইনাস এন স্কোয়ার, এখান থেকে একটা মাইনাস কমন নাও, ওই মাইনাস আর এই মাইনাসটা ক্যান্সেল করে দাও, তাহলে বলো তো নিচে কি থাকবে? নিচে থাকবে অনেকটা এরকম যে s1 ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়ালস টু s2। বুঝতে কি পারলা? বুঝতে কি পারছো? এটা এটা কিন্তু খুবই ইজি, এবং এই হচ্ছে আমাদের সেই সূত্রটা। আমরা এইখানে যে কাজটা করলাম, এটা তোমাদের করতে হবে সৃজনশীলে। বুঝতে কি পারছো? এবং এমসিকিউর জন্য তোমরা কি মনে রাখবা? তোমরা মনে রাখবা এইটা এমসিকিউ, খুবই 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 ইম্পর্টেন্ট। এখন এই সূত্রতে ভুল হওয়ার সম্ভাবনা আছে, আমি এই সূত্রতে
এনটা কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, এটা আমি একটু বলে দিচ্ছি। এটা যদি আমি একটু কপি করে নিই, এটা কিভাবে করতে হয় এই দেখো। হ্যাঁ, তোমার ওকে, দেখো আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখো এখানে তোমার যে সূত্রটা আছে সেই সূত্রটা আমি লিখি একটু। যে সূত্রটা আমি পাইলাম সেই সূত্রটা আমি একটু লিখি, যে এখানে S2 ইকুয়ালস টু তোমার S1 n স্কোয়ার মাইনাস ওয়ান, এন স্কোয়ার মাইনাস ওয়ান, ওকে, এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এনটা কি দেখো তো, তুমি কিন্তু এন বাই এন অংশ কি করছিলা, বেক করছিলা, এবং এখানে কি পাইছো, শুধু এন কিন্তু পাইছো। এখানে ছিল ওয়ান বাই এন, এখানে কি শুধু এন। এখন আমি যদি তোমাকে একটা কথা যদি লিখে দিই যে এই এনটা তুমি সহজে কীভাবে চিনবা, এই এনটা তুমি সহজে কীভাবে চিনবা, দেখো এই এনটা সবচেয়ে সহজভাবে চেনার উপায় হচ্ছে এই কথাটা, এন ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই যত অংশ হয়েছে, বেগটা যত অংশ হয়েছে, এটা মনে রাখবা, সব হয়ে গেছে। দেখো এনটা মানে কি, এনটা মানে তোমার ওয়ান বাই যত অংশ হয়েছে, যত অংশ হয়েছে। যেমন দেখো আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই। মনে করো তোমার ওয়ান বাই এন মানে হচ্ছে এক তৃতীয়াংশ হয়েছে। মনে করো উদাহরণে এমন একটা কথা আছে, এটা তোমার এক তৃতীয়াংশ। বুঝতে কি পারলা? দেখো এখানে ওয়ান বাই এন থাকলেই এখানে কি আসবে, এখানে শুধু এন আসবে। তাহলে বলো তো এন মানে কত? এন মানে কিন্তু জাস্ট থ্রি হবে। কি হয় বললাম, এখানে ওয়ান বাই এন আছে, এখানে কি এন আছে। এখানে ওয়ান বাই থ্রি থাকলে এখানে শুধু থ্রি থাকবে, এখানে ওয়ান বাই টু থাকলে এখানে কি শুধু টু থাকবে। তাহলে আমি এই কথাটা এখানে লিখতে পারি, দেখো এন ইকুয়ালস টু ওয়ান বাই যত অংশ দেওয়া আছে, দেখো তো মিলে নাকি, ওয়ান ডিভাইডেড বাই এখানে কত ওয়ান বাই থ্রি অংশ দেওয়া আছে না, ওয়ান বাই থ্রি তুমি বসাও, তাহলে কি দেখো থ্রি কিন্তু আসতেছে। অর্থাৎ এখানে ওয়ান বাই থ্রি হইলে এখানে থ্রি, এখানে ওয়ান বাই টু হইলে এখানে টু, এখানে ওয়ান বাই ফোর হইলে এখানে ফোর হবে। বুঝতে কি পারছো? তাহলে আমি কিন্তু চাইলে এই যে এই প্যাটার্নটা মিলায় কিন্তু এন ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ওয়ান বাই বুলেটের যত অংশ হয়েছে। আমি কিন্তু বলি নাই বুলেটের যত অংশ হারাইছে, না, যত অংশ হারাইছে সেটা কিন্তু হবে না, হারানোর পর যত অংশ বাকি আছে, যত অংশ বাকি আছে, হারানোর পর যত অংশ বাকি আছে। তাহলে এটার আমি আরেকটা কথা তোমাকে লিখে দিই, এটা দিই, হারানোর পর, হারানোর পর যত অংশ বাকি আছে, ওকে। হয় এটা নাহলে এটা, দুটা একই কথা মিন করে। বাট তোমার কি মনে রাখতে হবে, যখন এই বুলেটে তুমি কোনো ম্যাথ করবা, ওই ম্যাথের বেগটা কত অংশ হয়েছে এটাকে অবশ্যই ওয়ান বাই এন আকারে কনভার্ট করবা। ওয়ান বাই এন আকারে তুমি যদি কনভার্ট করতে পারো তাহলেই তুমি এই সূত্রটি ইউজ করতে পারবা, এস টু ইকুয়ালস টু এস ওয়ান মাইনাস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, যেখানে এন কি, এন ইকুয়ালস টু ওয়ান বাই যত অংশ হয়েছে। বুঝতে কি পারছো? এবং এটা হচ্ছে আমাদের সৃজনশীল অ্যাপ্রোচ, ওকে। এটা সৃজনশীল অ্যাপ্রোচ। আমি এখন তোমাকে যতগুলো ম্যাথ করাবো আমি আর ওই অ্যাপ্রোচগুলো, এই অ্যাপ্রোচগুলো করবো না, কারণ আমি তোমাকে এই অ্যাপ্রোচটা এখানে কেন করে দিছি, যাতে এই অ্যাপ্রোচ অনুযায়ী তুমি বাকি ম্যাথগুলো করতে পারো। আমি ম্যাথগুলো যে করবো সেটা হচ্ছে এই শর্টকাট সূত্র দিয়ে, বা বলতে পারো এই শর্টকাট সূত্র দিয়ে করবো, কারণ অ্যাপ্রোচ তুমি দেখে ফেলছো, তো অ্যাপ্রোচ অনুযায়ী করলেই তুমি পারবা। বুঝতে পারলাম ম্যাথগুলো কীভাবে অ্যাপ্লাই হয়, অ্যাপ্লাই করে কীভাবে এটা আমি তোমাকে দেখাই। দেখো এই সূত্রটা আমি কীভাবে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো প্রথম যে ম্যাথটা আমি করবো সেটা হচ্ছে, তোমার এটা। দেখো কি বলছে, একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে, দেখো তো কি বলছে, কোনো দেয়ালের মধ্যে 0.08 মিটার প্রবেশের পর, 0.08 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। দেখো বেগ কত, অর্ধেক হারায়, এই যে অর্ধেক বেগ হারায়। বুঝতে কি পারলাম? বলছে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, কত দূর প্রবেশ করবে। আচ্ছা বলো তো আমাকে কি কি ইনফরমেশন দিয়ে দিছে, এখান থেকে ইনফরমেশন দিছে S1, হ্যাঁ, তারপর আর বলো তো কি দিছে, বেগ অর্ধেক হারায়, তার মানে কি এখানে অংশ দিয়ে দিছে না, কত অংশ, এখানে কত অংশ দিছে, এখানে তোমাকে দিছে অর্ধেক হারায়, মানে কি হাফ অংশ হয়। দেখো অর্ধেক মানে কি 50% হারায় ফেলছে। মনে করো এক অংশ ছিল, অংশ যদি হিসাব করি তাহলে কি মোট অংশ ছিল এক, অর্ধেক হারায় ফেলছে, হাফ হারায় গেছে, তাহলে আছে কত, হাফ আছে। এই যে ওয়ান এন, ওয়ান বাই এন, হাফ হচ্ছে কত, ওয়ান বাই এন, এই যে এটাই তোমার কি, এটাই তোমার কি, এটাই হচ্ছে তোমার ওয়ান বাই এন, এটাই কিন্তু আমাদের ওয়ান বাই এন, ওকে। এই যে এটা হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড বাই এন। আশা করি বুঝতে পারছো, ওকে। বলছে কত দূর প্রবেশ করবে, বলছে কত দূর প্রবেশ করবে, S2 ইকুয়ালস টু কত,
তুমি তাহলে কি করো বলো তো, তুমি একটা চিত্র আঁকবা, চিত্র আঁকলে অনেক ভালো মতো বোঝা যায়। চিত্র আঁকবা, চিত্র এঁকে প্রথম অংশ দিয়ে ত্বরণ বের করবা, ত্বরণটা দ্বিতীয় অংশে কাজে লাগাবা। অর্থাৎ আমরা এখানে যেটা করছি, আমরা এখানে যেটা করছি, এখানে আমরা যে কাজটা করছি, হুম, দেখো এখানে প্রথম অংশ দিয়ে আমি ত্বরণ বের করলাম। আচ্ছা, এটা যে দ্বিতীয় অংশ, এটা আমি লিখে দিই নাই, এটা আমি তোমাকে লিখে দিই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। ওকে, দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশ থেকে তুমি কি করবা, দ্বিতীয় অংশ থেকে তুমি এই বেগটি একটু বের করবা। ওকে, দ্বিতীয় অংশ থেকে তুমি কি করবা, প্রথম অংশে ত্বরণটা দ্বিতীয় অংশে কাজে লাগাবা, কাজে লাগা দেখো এই যে S2 এটা বের করে ফেলবা। তো আলটিমেটলি এটাই আসবে। তো আমি এটা নিয়ে কাজ করি। ওকে, আমি এটা নিয়ে কাজ করি, এই যে এটা। তাহলে দেখো, আমি যদি বলি S2 ইকুয়ালস টু, এখানে তোমার S2 ইকুয়ালস টু S1 n স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, S2 ইকুয়ালস টু S1 n স্কোয়ার মাইনাস ওয়ান। যেখানে তোমার কি কি দিছে বলো তো, যেখানে দিছে S1 ইকুয়ালস টু কত, 0.08 মিটার। আচ্ছা বলো তো, এখানে n 1 বাই যত অংশ দেয়া থাকবে, কত দেওয়া আছে এখানে 1 বাই দেখো হাফ, তাহলে কত 1 ডিভাইডেড বাই 1/2, অ্যান্সার হচ্ছে 2, n এর মান 2। তাহলে আমি কিন্তু সব কিন্তু এখন পেয়ে গেছি। S2 ইকুয়ালস টু S1 কত 0.08। ওকে, 1/2 মানে কত 2, 2 স্কোয়ার মাইনাস 1, 4 স্কোয়ার মাইনাস 1 কত হয় 3। তাহলে 0.08 ডিভাইডেড বাই 3, এটা কত হবে বলো তো, 0.08 ডিভাইডেড বাই 3, অ্যান্সার হচ্ছে 0.0267, 0.0267 মিটার। দেখছো ম্যাথটা কত ইজি। কিন্তু তোমার এই ম্যাথটা করার জন্য অবশ্যই অবশ্যই কি মনে রাখতে হবে, এই যে এই বেগটাকে 1/n অংশে কনভার্ট করতে হবে, এবং এই n ইকুয়ালস টু কি, n ইকুয়ালস টু 1 বাই যে অংশ দেওয়া থাকবে সেইটা, অর্থাৎ 2। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমরা আরেকটা ম্যাথ করি, এখানেরই আমরা আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে এটা। দেখো এটা কি বলছে, একটি বুলেট কোনো দেয়ালের এত প্রবেশের পর, দেখো তোমাকে দিয়ে দিছে যে বুলেটটা কতটুকু প্রবেশ করছে, 0.04 মিটার প্রবেশের পর দেখো এখানে কি বলছে, বেগ 75% হারায়, বেগ 75% হারায়। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে ভাইয়া বেগ যদি 25% হারায়, তাহলে বেগটা এখন আছে কত 25%। আর 25%কে তুমি যদি অংশে প্রকাশ করো বা যে ভগ্নাংশে যদি প্রকাশ করো, তাহলে এটা হবে কিন্তু 1/4। বুঝতে পারছো? 75% হারায় মানে আছে আর 25%, খুবই সহজ। মোট যদি 100% হয়, 75% হারায় গেছে, 25% আছে। এই 25%কে তুমি যদি ভগ্নাংশে প্রকাশ করো, এটা হয় 1/4। তাহলে 1/n মানে হচ্ছে 1/4। তাহলে বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে? তাহলে আমরা S2 এর মানটা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কীভাবে বের করবো বলো? S2 ইকুয়ালস টু S1 n স্কোয়ার মাইনাস 1। আসলে আমি একবারে বসায় দিই, এটা কত হবে, S1 এর মানটা 0.04, 0.04। আচ্ছা তাহলে তোমার n মানে কত, 1 বাই যত অংশ দেওয়া আছে, তাহলে এখানে n এর মানটা আমি কি বলতে পারি না যে তোমার n এর মানটা কত, এখানে এখানে তোমার n এর মানটা হবে যত অংশ দেওয়া আছে, অর্থাৎ 4 হবে, এটা বুঝতেই পারছো তুমি। তাহলে n ইকুয়ালস টু 1 বাই যত অংশ দেওয়া আছে, অর্থাৎ 1/4, 4। বুঝতে পারলাম? তাহলে এখানে আমি যদি বসায় দিই 4 স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ 16 মাইনাস 1 কত হবে 15, 16 মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে 15। ওকে, তাহলে এটা হবে 0.04 ডিভাইডেড বাই 15। অ্যান্সার হচ্ছে তোমার 1/1 ডিভাইডেড বাই 375 মিটার, এটাই অ্যান্সার। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। খুবই সহজ কিন্তু ভাই, ম্যাথ ম্যাথ কিন্তু কঠিন না, ম্যাথ কিন্তু সহজ। তাহলে তুমি যদি এই ম্যাথটা বুঝতে পারো, আসো আমরা একটু ভিন্ন ধাঁচের ম্যাথে যাই। যেমন 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 তোমার দেখো এই ম্যাথটায় যাই আমরা। এই ম্যাথটা আমাদের কি বলছে, বলছে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে। যদি গুলির বেগ 4 গুণ করা হয়, তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? দেখো একটা রাইফেলের গুলি একটা তক্তাকে ভেদ করতে পারে, তার মানে কি, আমি কিন্তু বলছি যে গুলিটা কত দূর থেকে মারছে, এটা যদি না দেওয়া থাকে, তাহলে এক্স্যাক্টলি কি হবে, তক্তার সাথে লাগায় গুলি করতে হবে। দেখো আমি যদি তক্তা যদি আঁকি, এখানে এখন তক্তা আঁকতেছি আমি এখানে। ওকে, এ হচ্ছে আমাদের তক্তা। এবং কি করছে, এখানে একটা গুলি করছে। হ্যাঁ, এই দেখো এই যে গুলি, হ্যাঁ এই যে গুলি, হ্যাঁ এই গুলিটা তোমার কি একটা তক্তাকে ঠিক ভেদ করতে পারে। তাহলে যদি গুলির বেগ যদি থাকে ইউ, এই তক্তাটা যদি সম্পূর্ণ ভেদ করতে পারে, তাহলে সম্পূর্ণ ভেদ করে কি হবে, এখানে গুলির বেগটা কিন্তু v0 হয়ে যাবে।
কারণ তোমাকে বলে দিছে একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে। একটি তক্তাকে ঠিক ভেদ করা মানে কি, অর্থাৎ ও একটার বেশি তক্তা ভেদ করতে পারে না। অর্থাৎ ও একটার বেশি তক্তা ভেদ করতে পারে না। অর্থাৎ যখন তক্তার গায়ে লাগানো ছিল গুলি, তখন কি ইউ আদি বেগে মারছে, তক্তার থেকে যখন বের হয়েছে তখন বেগটা কি 0 হয়ে গেছে। অর্থাৎ ঠিক এতটুকু তক্তায় ভেদ করছে, নাকি বুঝো নাই? তাহলে আমি যদি বলি ও এই তক্তার কতটুকু দূরত্ব ভেদ করছে বা কতটুকু পুরুত্বের তক্তা ভেদ করছে, তাহলে আমি বলতে পারি যে ও এক্স পুরুত্বের তক্তা ভেদ করছে। এটা আমি ধরে নিতে পারি, এটা আমি ধরে নিতে পারি ও এক্স পুরুত্বের তক্তা ভেদ করছে। ওকে, তারপর কি বলছে? বলছে যদি গুলির বেগ 4 গুণ করো। বেগ কয় গুণ করছো? 4 গুণ করছো। এটা খুবই কমন সেন্স ভাইয়া, এটা খুবই কমন সেন্স। তুমি এখন বেগটাকে যদি 4u করে ফেলো, তাহলে একটা তক্তা ভেদ করার পর এখানে বেগ কি 0 হবে? অ্যান্সার হচ্ছে বেগ 0 হবে না। অ্যান্সার হচ্ছে বেগ 0 হবে না। বুঝতে কি পারলা? যখন তুমি বেগটাকে 4 গুণ করছো, এখানে কিন্তু তুমি বেগটা কিন্তু আজ 0 পাবা না, অর্থাৎ ওর অবশ্যই আরো বেগ থাকবে। এখন এই বেগ নিয়ে ও এরকম অনুরূপ এই যে এক্স পুরুত্বের তক্তা আরো কতগুলা ভেদ করতে পারবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। বুঝতে কি পারলা? যখন আমি বেগের মানটা বাড়াইয়া দিছি, যখন বেগের মানটা আমি বৃদ্ধি করছি, তখন এরকম একটা তক্তা তার ভেদ করবে না, এরকম তো কতগুলো তক্তা, কি অনেকগুলো তক্তা তো ভেদ করবে। কতগুলো তক্তা ভেদ করবে সেটা আমি বের করব। বুঝতে কি পারলাম? তাহলে আমি ধরে নেই, আমি এভাবে একটা করি যে আমরা ধরি বেগ 4 গুণ করলে, বেগ 4 গুণ করলে অনুরূপ n সংখ্যক তক্তা ভেদ করবে। অনুরূপ n সংখ্যক তক্তা ভেদ করবে। এখন একটা তক্তার পুরুত্ব যদি x হয়, n সংখ্যক তক্তার পুরুত্ব কত হবে? nx হবে। তাহলে আমি ধরে নেই অতএব মোট তক্তার পুরুত্ব ইকুয়ালস টু n ইন্টু x। বুঝতে কি পারলাম? মোট তক্তার পুরুত্ব n ইন্টু x। তাহলে এখানে দেখো তো, এটা কি আমরা বুঝি নাকি? এটা আমরা বুঝি নাকি? দেখো তো এখানে, এই যে মনে করো তোমার এখানে এরকম একটা তক্তা আছে এখানে। হ্যাঁ, এখানে মনে করো অনেকগুলো তক্তা আছে, এখানে অনেকগুলো তক্তা আছে। ওকে, এখানে কি তোমার অনেকগুলো তক্তা আছে, এই যে মনে করো তোমার তোমার ওকে, এই যে মনে করো এই একটা তক্তা, হ্যাঁ, এরকম কি আরেকটা তক্তা, এরকম আরেকটা তক্তা। এখন কতগুলো আছে আমি জানি না, এরকম আরেকটা তক্তা, কতগুলো আছে আমি জানি না। ওকে, বাট আমি এটা জানি যে এই সম্পূর্ণ তক্তা তুমি যদি যোগ করো তাহলে পুরুত্ব পাবা n ইন্টু এক্স। বুঝতে কি পারলাম? অর্থাৎ ওকে, এন এক্স এতটুকু পুরুত্বের তক্তাকে ভেদ করতে পারবে। এখানে যতগুলো তক্তা আছে আমি বের করবো যে কতগুলো তক্তা আছে। এবং আমি আরও এখানে কি বলতে পারি না, যে যখন এই তক্তার গায়ে লাগানো থাকবে তখন তার বেগ কত? আদিবেগ ইউ। যখন n সংখ্যক তক্তা ভেদ করে এখানে আসবে, অবশ্যই তার বেগটা কত? 0 হইতে হবে। তখনই তো আমি বলতে পারবো যে ঠিক এক্স্যাক্টলি এতগুলো তক্তা ভেদ করার পরে কি বেগটা 0 হয়েছে। বুঝতে কি পারলা? অর্থাৎ ইউ আদিবেগ নিয়ে nx সংখ্যক পুরুত্ব ভেদ করে আদিবেগ শেষ বেগটা কত? 0 হয়েছে। এখন আমি দেখব যে এই n এর মানটা কত, সেটা কি। তাহলে এটা খুবই সহজ। দেখো আমি এটা কিভাবে করব, দেখো আমি এই যে একটা তক্তার ইনফরমেশন থেকে আমি কি বের করব? একটা তক্তার ইনফরমেশন থেকে আমি বের করব ত্বরণ। আমি তোমাকে একটু আগেই কিন্তু বলছি ত্বরণ কিন্তু আদিবেগের উপর ডিপেন্ড করে না। ত্বরণ ডিপেন্ড করে কার উপর? কোন তক্তায় মারতেছো, কোন দেয়ালে মারতেছো, এর উপর তোমার কি ডিপেন্ড করে? এর উপর ত্বরণ ডিপেন্ড করে। ওকে, তাহলে দেখো যেহেতু সবগুলা তক্তা সেম, অর্থাৎ সবগুলা তক্তা কিন্তু আমাকে সমান সমান বাধা দিবে। এক কথায় সবগুলা তক্তার জন্য ত্বরণ কি হবে? ত্বরণ হবে সেম। বুঝতে কি পারলাম? তাহলে আমি প্রথমটা থেকে ত্বরণ বের করি তো। তাহলে ত্বরণটা বের করলে বলো তো কি হবে? ত্বরণ বের করি এখান থেকে ত্বরণ বের করলে কি হবে বলো? দেখো কোনো টাইম দেওয়া নাই, তাহলে আমি কি বলতে পারি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a, তোমার বলতে পারো হচ্ছে এক্স, এই যে এস হচ্ছে এক্স। ওকে, ভি কত? 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2ax। এখানে তুমি কি বলতে পারো? এখানে তুমি বলতে পারো যে তোমার a ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2x। দেখো এটা আমি কি পাইলাম? এটা আমি ত্বরণ পাইলাম,
এটা আমি কি পাইলাম, এটা আমি ত্বরণ পাইলাম, বুঝতে পারলাম। এখন পরবর্তীতে তুমি বলো তো কি করছো, পরবর্তীতে তুমি কিন্তু বেগটাকে কিন্তু 4u করে ফেলছো। পরবর্তীতে দেখো বেগ 4 গুণ করে ফেলছো, দেখো বেগ 4 গুণ করছো, তাহলে এটা এখন তুমি কি আদি বেগটা হচ্ছে 4u, বুঝতে পারছো। বের হওয়ার সময় বেগটা কত, 0। তাহলে এখন আমি এখানে আবার কাজে লাগাই সূত্রটা এখানে আমি আরেকবার কাজে লাগাই। দেখো যখন বেগ 4 গুণ, এখানে কি যখন বেগটা 1 গুণ, যখন বেগ 1 গুণ তখন কি ত্বরণ বের করছো, যখন বেগটা 4 গুণ, তাহলে যখন বেগ 4 গুণ, যখন বেগ 4 গুণ, যখন বেগ 4 গুণ করা হয়েছে তখন ব্যাপারটা কি হয়েছে, তখন আমরা একই সূত্র ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে তুমি কি বলতে পারো, এখানে ভি এর মান বলতে পারো 0, ইউ কত 4u হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত বলো তো, এস এর মান হচ্ছে n ইন্টু এক্স, n ইন্টু এক্স, কারণ প্রত্যেকটা তক্তা তুমি যদি যোগ করো nx পাবা পুরুত্ব। ওকে, তারপর এখানে কি লেখা যায় বলো, 4u স্কোয়ার মানে কত 16u স্কোয়ার মাইনাস 16u স্কোয়ার, আমি কি করলাম এটাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়ালস টু 2 ইন্টু এ কত, এখানে এ কত মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স, মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স ইন্টু এখানে তোমার থাকবে হচ্ছে nx। ওকে, কি কি কাটাকাটি যায় বলো তো, দেখো তো এখান থেকে অনেক কিছু কাটাকাটি যায়, যেমন তোমার ইউ স্কোয়ার এখান থেকে কাটা, ইউ স্কোয়ার কাটা, ওকে, এই মাইনাস কাটা, এই মাইনাস কাটা, এই 2 কাটা, এই 2 কাটা, এই এক্স কাটা, এই এক্স কাটা, নাকি বুঝো নাই, এই এক্স কাটা, এই এক্স কাটা, তাহলে n ইকুয়ালস টু বলতে কত হয়, n ইকুয়ালস টু 16। আচ্ছা দেখো তো n ইকুয়ালস টু 16, এই nটা মানে কি, এই nটা মানে কি দেখো তো, আমি তো প্রথমেই ধরছি, ধরে বেগ 4 গুণ করলে অনুরূপ n সংখ্যক তক্তা ভেদ করবে, n মানে কত আসছে 16 আসছে, তার মানে যদি বেগের মান যদি 4 গুণ করো n কত 16টা তক্তা ভেদ করতে পারবে। দেখো তো এখান থেকে আমরা একটা শর্টকাট বের করে দিই, তুমি শর্টকাটটা বুঝো কিনা ভাইয়া, এই শর্টকাটটাকে আমরা বুঝি, দেখো তো একটু, যদি আমার এমন হয় যে তোমার দেখো তো n ইকুয়ালস টু আমি কি লিখতে পারি 4 স্কোয়ার না, হ্যাঁ এই 4 মানে কি বলো তো, বেগ কত গুণ করছো 4 গুণ করছো, অর্থাৎ বেগের গুণ, বেগের গুণ হোল স্কোয়ার, বুঝতে কি পারলাম, n ইকুয়ালস টু বেগের গুণ হোল স্কোয়ার, এটা খুবই তোমার চমৎকার একটা শর্টকাট, মনে রাখতে পারো বেগের গুণ হোল স্কোয়ার, এটা চমৎকার একটা শর্টকাট। তার মানে কি তোমার বেগ যত গুণ হবে তক্তা ঠিক তার বর্গাকারে তোমার কি হবে বাড়বে। ওকে, যদি বলি যে বেগ দ্বিগুণ হয়েছে তাহলে কয়টা তক্তা ভেদ করবে, 4টি তক্তা। যদি বলি বেগ 3 গুণ হয়েছে কয়টা তক্তা ভেদ করবে, 9টি তক্তা। যদি আমি উল্টা কেস বলি যে তোমার মনে করো 9টা তক্তা ভেদ করতে বেগ কত গুণ করা লাগবে, 3টা। 16টা তক্তা ভেদ করতে বেগ কত গুণ করা লাগবে, 4টা, 4 করা লাগবে, 4 গুণ করা লাগবে। 25টা তক্তা ভেদ করতে বেগ কত গুণ করা লাগবে, 5 গুণ করা লাগবে। আশা করি তুমি বুঝতে পারছো এটা তোমার কিসের জন্য, এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য, বুঝতে কি পারলাম। এবং এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের সিকিউর জন্য। ওকে, তো আমি একটু লিখে দিচ্ছি তোমাকে, দেখো এটা হচ্ছে তোমার প্রথম অংশ সিকিউর, প্রথম অংশ থেকে আমরা কি পাবো, ত্বরণ পাবো। ওকে, তারপর দ্বিতীয় অংশ কোনটা, এই যে দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশ থেকে আমি কি পাবো, আমার কাঙ্ক্ষিত এন পাবো। যদি সৃজনশীল আসে এইটা, যদি তোমার এমসিকিউ আসে তক্তার সংখ্যা কত হবে, বেগের হোল স্কোয়ার, বুঝতে পারলাম, বেগের হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। দেখো এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি, আমরা তারপরের ম্যাথে যাই আমরা, দেখো তারপরের ম্যাথ কি আছে, তারপরের ম্যাথ আছে তোমার এটা। দেখো সহজ ম্যাথ, বলছে কি 100 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকের একটি গুলি 2 মিটার পুরো দেয়াল ভেদ করে বেরিয়ে আসার সময় 50 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। ওকে, 100 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন গুলি সম্পূর্ণ থামাতে কত মিটার পুরো দেওয়ালের প্রয়োজন হবে। দেখো এখানে অনেক অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এই ইনফরমেশন অনুযায়ী আমি যদি চিত্রটা আঁকাই তাহলে তুমি খুব সুন্দর বুঝতে পারবা। ওকে, দেখো তোমাকে প্রথম কি বলছে, তোমাকে প্রথম বলছে এই যে যে পুরুত্ব আছে, এই একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা তোমার কতটুকু পুরো 2 মিটার পুরো, বুঝতে কি পারলাম। এবং 100 মিটার পার সেকেন্ড বেগের একটা বন্দুক, হ্যাঁ এই যে যেখানে ইউ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, হ্যাঁ এই দেওয়ালটা সম্পূর্ণ ভেদ করার পর যখন বেরিয়ে আসে তখন বেগটা কত হয়, বেগটা হয় 50। এই যে যখন তোমার এখান থেকে বেরিয়ে আসবে তখন তোমার বেগটা কত, 50 মিটার পার সেকেন্ড, বুঝতে কি পারলাম, বুঝতে কি পারলাম 50 মিটার পার সেকেন্ড। বা তোমাকে বলছে সেম বেগটাই 100 মিটার পার সেকেন্ড যদি কোনো দেয়াল যদি থামাইতে পারে
তাহলে সেই দেওয়ালের পুরুত্ব কত হবে, বুঝতে কি পারলা? অর্থাৎ দেখো তো, দেয়ালের পুরুত্ব যত বেশি হবে, দেয়াল তোমাকে বাধা তত বেশি দিবে, এবং দেয়াল একসময় বাধা দিতে 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 তোমার বেগটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে আমরা বাইর করব কতটুকু মোটা বা কতটুকু পুরুত্বের দেয়াল নিলে এই ভিটা 50 না হয়ে ভিটা জিরো হয়ে যায়, এটাই আমাদের কোশ্চেন। বুঝতে পারছি? তাহলে আসো আমরা এটা বের করবো কীভাবে, এটা বের করবো কীভাবে। দেখো আমাদের বের করার কাজ কি, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে যদি তোমার এরকম একটা দেওয়াল থাকে, এরকম একটা দেওয়াল যদি থাকে, এটা হচ্ছে আমাদের নতুন দেওয়াল, এটা হচ্ছে আমাদের নতুন দেওয়াল। হ্যাঁ, এই দেওয়ালে তুমি কি করলা, বুলেট মারলা 100 মিটার/সেকেন্ড বেগেই, এবং এর পুরুত্ব কত হইলে, এই এক্স কত, পুরুত্ব কত হইলে এখান থেকে যখন বের হবে, এখান থেকে যখন বের হবে তখন ভি ইকুয়ালস টু 0 হবে। বুঝতে কি পারছো? অর্থাৎ আমার এই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে বলো তো এটা কীভাবে বের করবো? দেখো আমার যে প্রথম অংশটা আছে, এই যে প্রথম অংশ, এখানে আমার যে প্রথম অংশ আছে, এই প্রথম অংশ থেকে আমি বের করবো কি, ত্বরণ কত। এই ত্বরণটা আমি এই দ্বিতীয় অংশে কাজে লাগাবো। বুঝতে কি পারলা? এখন বলতে পারো ভাইয়া ত্বরণ কি সেম থাকবে? ওই যে আগের কথাই, যদি দেয়াল যদি সেম থাকে, তক্তা যদি সেম থাকে, তাদের বাধাটাও কি সেমই হবে, কারণ আমরা ধরে নিছি ওরা সমান সমান বাধা দিচ্ছে। বুঝতে কি পারছো? আদিবেগ কত হইছে, কত কমছে, কত বাড়ছে, ত্বরণ তার উপর ডিপেন্ডই করে না। বুঝলাম ব্যাপারটা? তাহলে এখানে যেহেতু দেয়ালটা সেম, জাস্ট পুরুত্ব বাড়াবো, দেয়ালের ম্যাটেরিয়াল সব তো সেম, দেয়াল তো আমি চেঞ্জ করি নাই, জাস্ট দেয়ালের পুরুত্ব আমি বাড়াইছি। তাহলে কি এই দেয়ালের ত্বরণ যা থাকবে, এই দেয়ালের ত্বরণ কি একই থাকার কথা না? লজিক তো এটাই বলে একই থাকার কথা। তাহলে আমি এখান থেকে ত্বরণটা একটু বের করি। তাহলে এখান থেকে যদি ত্বরণটা যদি বের করি, তাহলে বলো তো কত আসে, এবং আমি কোন সূত্রটাতে বের করব, এটা কি বুঝতে পারতেছো? আমরা বের করব হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, 2as। এখান থেকে তুমি যদি এস যদি বের করো, তুমি জানো কত পাবা? পাবা হচ্ছে তুমি 50 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু, দেখো তো এখানে কত, 2 মিটার দিয়ে দিছে কিন্তু, 2 ইন্টু 2। ওকে, তাহলে এটা আমি যদি একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে কত হবে দেখো তো, যদি একটু ক্যালকুলেশনটা আমি করে ফেলি, 50 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1875, ভাই রে ভাই, অনেক, 75 মিটার/সেকেন্ড স্কোয়ার, 1875 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে তোমার কি ত্বরণ। ওকে, মানে কি মন্দন, অনেক বাধা দিচ্ছে। আসো দ্বিতীয় অংশে যাই, আমি এখন দ্বিতীয় অংশে যাই। তাহলে দ্বিতীয় অংশে আমি গেলাম, এবং দ্বিতীয় অংশ থেকে আমি কী বের করবো, এই এক্সের মানটা বের করবো। আগের মতো আমি কী বলতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a। এখানে এক্সের মানটা যদি বের করতে চাই, এটা হচ্ছে এক্স। তাহলে এই এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখানে তোমার ভি কত, 0 স্কোয়ার, যেহেতু পুরোপুরি থেমে যাবে। ইউ কত, ইউ হচ্ছে তোমার 100 স্কোয়ার, 100 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত, এ কত দেখো, মাইনাস 1875, মাইনাস 1875। ওকে, যদি আমি এটা করি তাহলে কত হবে, মাইনাস 100 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস 1875, 2.67 মিটার। ওকে, অর্থাৎ তুমি যদি সম্পূর্ণ গুলিকে যদি থামাইতে চাও, তাহলে 2.67 মিটার পুরুত্বের একটা দেয়াল তোমার প্রয়োজন। অর্থাৎ এই দেয়ালটাকে আর একটু 0.67 আর একটু বাড়াইলেই তোমার কি হবে, এই পুরো বুলেটটাকে তোমার থামাইতে সক্ষম হবে। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। দেখছো, আস্তে আস্তে আমাদের কিন্তু ম্যাথের হার্ডের লেভেলটা বাড়তেছে। এখন আসলে আমরা একটা কঠিন ম্যাথ করে ফেলি, যেটা হচ্ছে আমাদের শেষ ম্যাথ এবং আমাদের আজকের শেষ ক্লাস, শেষ ক্লাসের শেষ ম্যাথ। এটা আসলে শেষ ক্লাসের শেষ ম্যাথ না, এটা এটা হচ্ছে তোমার আজকের ক্লাসের শেষ ম্যাথ। হ্যাঁ, এবং এই ম্যাথটা কি মিক্স ম্যাথ। কি বলছো দেখো তো, একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। ওকে, অর্থাৎ একটা গুলি আছে, এই গুলিটা 5 সেন্টিমিটার পুরুত্বের দুইটা তক্তা, কাঠের তক্তাকে ভেদ করতে পারে, এবং পৃথকভাবে কোনো একটি দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারে। আচ্ছা, দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারা, এটা মানে কি? এটা মানে হচ্ছে এই 20 সেন্টিমিটার প্রবেশ করে কিন্তু ও কি করে, থেমে যায়। ঠিক কাঠের ক্ষেত্রে কি হবে, 5 সেন্টিমিটার পুরুত্বে দুইটি কাঠের তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ দুইটা কাঠের তক্তা ভেদ করার পর ও কিন্তু থেমে যায়। এটা তোমার বুঝতে হবে। অর্থাৎ একটা গুলি, সেম বেগে তুমি যদি মারো, ও দুইটা কাঠের তক্তাকে ভেদ করলে থেমে যায়, বা দুটা কাঠের তক্তাকে থামাইতে পারে, বুঝতে পারলা? অথবা একটা দেয়াল
যার 20 সেন্টিমিটার প্রবেশ করার পর ও থেমে যায়, অর্থাৎ একটা দেয়ালের 20 সেন্টিমিটার ওকে থামাইতে পারে। বুঝতে কি পারলা? দুইটা কাঠের তক্তা একটা বুলেটকে থামাইতে পারে, অথবা একটা দেয়ালের 20 সেন্টিমিটার একটা বুলেটকে থামাইতে পারে। দুইটা কিন্তু পৃথক পৃথক। এখন কোশ্চেন করছে কি, গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেয়ালের সামনে থাকে। দেখছো কোশ্চেনটা করছে কি, কোশ্চেনটা কি করছে দেখো, আমি এখন বুঝাই ব্যাপারটা। ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো তক্তার ক্ষেত্রে আসি, তক্তা, হ্যাঁ এই যে দেখো তক্তা, এই দেখো দুইটা তক্তা আমাদের, দুইটা তক্তা। ওকে, দেখো তোমার এই তক্তার প্রত্যেকটা 5 সেন্টিমিটার পুরো, তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, তাহলে মোট কত সেন্টিমিটার? মোট কিন্তু আমাদের 10 সেন্টিমিটার। ওকে, এবং তোমার একটা বুলেট কি হয়েছে, এখান থেকে তুমি মারলা ইউ আদি বেগে, যখন এখানে তোমার কি হবে, বের হবে, এখানে বেগ কত হবে? 0, অর্থাৎ একটা দুইটা তক্তা ভেদ করতে পারছে। বুঝতে কি পারছি? এবং আর কি বলছে, এখানে বলছে তোমার, আর কি বলছে, এখানে তোমার বলছে যে এরকম একটা দেয়াল আছে, এরকম একটা দেয়াল আছে আবার, এরকম একটা দেয়াল আছে আবার। ওকে, এরকম একটা দেয়াল আছে আমাদের, এবং এই দেয়ালটা হচ্ছে 20 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। বুঝতে কি পারলাম? 20 সেন্টিমিটার। এবং তুমি যদি এখান থেকে একটা বুলেট মারো, ঠিক 20 সেন্টিমিটার পর যে বুলেটটা কি হবে? থেমে যাবে। বুঝতে পারলাম? অর্থাৎ ও যদি কাঠ হয় তাহলে 10 সেন্টিমিটার অতিক্রম করতে পারে, যদি তোমার দেয়াল হয় 20 সেন্টিমিটার অতিক্রম করতে পারে, তারপর ও থেমে যায়। বুঝতে পারলাম? এখন আমাদের কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা আমাদের বলছে যদি এমন হয় যে তোমার দেয়ালটা আছে এখানে, যদি এমন হয় যে দেয়ালটা এখানে আছে, ওকে এই দেয়ালটা আছে, এবং এই দেয়ালের সাথে তুমি কি করলা, এর সামনে তুমি একটা তক্তা লাগাই দিলা, এর সামনে তুমি একটা তক্তা লাগাই দিলা, এর সামনে তুমি একটা তক্তা লাগাই দিলা, তাহলে এখন কি হবে ব্যাপারটা? তাইলে এখন তুমি যদি মারো, এখানে দেখো, এখানে যদি মারো, ইউ আগে বেগে মারো, দেখো খুবই সহজ। দেয়াল কিন্তু 10 সেন্টিমিটার কিন্তু ভেদ করতেই পারে, তার মানে কি এই তক্তাকে ও কিন্তু প্রথমে ভেদ করে ফেলবে, এই তক্তাকে কিন্তু ও ভেদ করে ফেলবে, এই তক্তাকে ভেদ করার পর এই দেয়ালটা আর কতটুকু ভেদ করবে, এটা হচ্ছে কোশ্চেন করছে। বুঝতে পারলাম? তার মানে 5 সেন্টিমিটার ভেদ করছে, ভেদ করার পর ও এখানে আইসা যখন 0 হবে, বেগ ইকুয়ালস টু 0, তাহলে কতটুকু হবে? এটা কত হবে? দেখো তুমি কিন্তু আবার এটা কিন্তু বলতে পারবে না যে ও পুরো দেয়াল ভেদ করে ফেলতে পারবে, কখনোই পারবে না, কখনোই দেয়াল ভেদ করতে পারবে না। কারণ দেখো বুলেট সর্বোচ্চ 20 সেন্টিমিটার অতিক্রম করতে পারে, তাহলে এখানে কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু খেয়ে ফেলছে, তাহলে এই 20 সেন্টিমিটার এখন কি পুরোপুরি কি অতিক্রম করতে পারবে? পারবে না। কেন বলো তো? কারণ দেয়ালের 5 সেন্টিমিটার অতিক্রম করার পর এইখানে কি হবে বলতো, এইখানে তার বেগটা কিন্তু কমে যাবে, ওই কম বেগ দিয়ে কখনোই কিন্তু 20 সেন্টিমিটার অতিক্রম করতে পারবে না। ওই বেগটা দিয়ে এই দূরত্ব কত সেটা বের করব, ওই বেগটা দিয়ে এই দূরত্ব কত, ধরো এটা হচ্ছে এক্স, এই এক্সটা কত সেটা বের করব। আমার কথা কি বুঝতে পারছো? একটু জটিল ধাঁচের ম্যাথ, বাট এই ম্যাথটা করলে তোমার মোটামুটি বলতে পারো বুলেটের সব ম্যাথ তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি কি করব, খুবই সহজ। আমি প্রথম অংশ থেকে কাঠের জন্য বা তক্তার জন্য ত্বরণ বের করব, অর্থাৎ তক্তা আমাকে কতটুকু বাধা দিচ্ছে সেটা বের করব। বুলেটের জন্য আমি ত্বরণ বের করব যে বুলেটটা আমাকে কতটুকু বাধা দিচ্ছে। খুবই কমন সেন্স। বুলেট যখন তক্তা দিয়ে প্রবেশ করবে, তখন তক্তা যে বাধা বুলেটকে দিবে, বুলেট যখন দেয়ালে প্রবেশ করবে তখন সেম বাধা কিন্তু পাবে না, দেয়াল কিন্তু তক্তাকে ভিন্ন এক বাধা দিবে। বুঝতে পারলাম? দুই ক্ষেত্রে কিন্তু ত্বরণ ভিন্ন ভিন্ন। তাহলে আমি দুটা ভিন্ন ভিন্ন ত্বরণ বের করব। তারপর কি করব, বুলেটটা যেই জায়গা দিয়ে যাচ্ছে, বুলেট যদি তক্তা ভেদ করে তাহলে তক্তার ত্বরণ ইউজ করব, বুলেট যখন দেয়াল ভেদ করবে দেয়ালের ত্বরণ ইউজ করব। বুঝতে কি পারলাম? আমি আবার বলি, দুইজনের বাধা দেওয়ার ক্যাপাবিলিটি কিন্তু ভিন্ন, দুজনের ত্বরণ কিন্তু ভিন্ন। আমি দুইটা ইনফরমেশন থেকে আমি কি করব, দুজনের ত্বরণ বের করব। তারপর যখন আমি মিক্স করে দিব তখন কি হবে, যখন গুলিটা তক্তা দিয়ে প্রবেশ করবে তক্তার ত্বরণ ইউজ করব, দেয়াল দিয়ে যখন প্রবেশ করবে দেয়ালের ত্বরণ ইউজ করব। আমি কথা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। আসো তাহলে এই অ্যাপ্রোচ অনুযায়ী আমি প্রথম ত্বরণটা বের করি। তাহলে এখানে যদি ত্বরণটা বের করি তাহলে বলতো কি হবে? আচ্ছা আমি দেখো সব জায়গায় কোন সূত্র ইউজ করব, সব জায়গায় আমি কিন্তু ইউজ করবো কমন সূত্র, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, এখান থেকে আমি যদি এ যদি বের করি, এ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস। বুঝতে কি পারলাম? আচ্ছা এখানে আমি কি বলতে পারি, যে তোমার এ অফ তক্তা কত হবে? দেখো তো আমি এখান থেকে একটু বের করে ফেলি, এ অফ তক্তা কত আমাদের এখানে, এই দেখো এ, হ্যাঁ এ অফ তক্তা, টি ফর তক্তা, ঠিক আছে,
ইকুয়ালস টু কত হবে দেখো তো, ইকুয়ালস টু হবে তোমার এরকম করে আমরা লিখি যে তোমার ভি স্কোয়ার, এই দেখো ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে ভি কত 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2 × 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারকে আমি কি লিখবো 2 × 10 অর্থাৎ 20 সেন্টিমিটার। বুঝতে পারলাম? তাহলে আমি ধরে নিছি তোমার ইউ হচ্ছে সেন্টিমিটারে দেওয়া, মানে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আমি ধরে নিছি। তুমি চাইলে এটাকে মিটারে নিতে পারো, তখন ইউটা মিটার পার সেকেন্ড হবে। যেহেতু ইউ কি সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড এগুলো কিছুই দেওয়া নাই, খুব সহজ কি ইউ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আমি ধরে নেই। তুমি যদি ইউ ইকুয়ালস টু মিটার পার সেকেন্ড ধরো, এখানে তুমি 20-এর জায়গায় তুমি কি করতে পারো, তোমার সরি এখানে 20 হবে না, এখানে 20 হবে না, এখানে তোমার হবে 10, দুটা তথ্য হচ্ছে 10, তুমি এখানে কি 10 বসাতে পারো, তাহলে 2 × 10, ও আচ্ছা 2 × 10, হ্যাঁ 2 × 10 মানে 20, আমি একেবারে লিখছি, তাহলে এত এ অফ তক্তা। বুঝতে কি পারলাম? তখন তুমি 20-এর জায়গায় কি লিখবা 0.2 লিখবা যদি ইউকে মিটার পার সেকেন্ডে ধরো। ওকে, তারপর এ অফ দেয়াল, এই যে এ অফ দেয়াল, ডি ফর দেয়াল। ওকে, এখানে তুমি কি লিখতে পারো, সেম এটাই লিখতে পারো, বেগের মান 0, ইউ এর মান কত, এই যে মাইনাস ইউ স্কোয়ার 2 × s, তার মানে 40। বুঝতে কি পারলাম? আসো, এটাই আমি যদি বুঝতে পারি তাহলে আমরা আমাদের প্রথম অংশে যাই। দেখো প্রথম অংশ কোনটা, যখন দেয়াল ভেদ করবে। দেখো প্রথম অংশটা হচ্ছে আমাদের দেয়াল, সরি দেয়াল না, প্রথম অংশ আমাদের তক্তা। এই যে যখন তক্তা কতটুকু ভেদ করবে বলো তো, তক্তা যখন আমাদের এতটুকু ভেদ করবে, এতটুকু ভেদ করার পর আমার কিন্তু এখানে একটা বেগ পাবো, এই বেগের মানটা কত এটা আমি বের করব। ওকে, তাহলে প্রথম অংশ থেকে আমি বের করব যে তক্তা ভেদ করার পর আমার বেগ কত। তাহলে প্রথম অংশ থেকে আমি বের করি তক্তা ভেদ করার পর আমার বেগটা কত হয়েছে, ওই বেগ নিয়ে আমার কি হবে, ওই বেগ নিয়ে আমার দেয়ালে প্রবেশ করবে। তাহলে তক্তা, প্রথম অংশ হচ্ছে তক্তা অ্যানালাইসিস, এই যে তক্তা, তাইলে তক্তার জন্য আমার ইউ কত, আদিবেগ ইউ। ওকে, আদিবেগ ইউ, এস কত, এস হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এ কত, এ আমাদের দেওয়া আছে, এ অফ তক্তা প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি ভি যদি বের করতে চাই, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a তোমার এস। ওকে, তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার কত, ইউ স্কোয়ারটাকে ইউ স্কোয়ারের মতো রেখে দাও, প্লাস 2 × এর মান কত, এখানে এর মান হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 20, মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 20 ইন্টু কত হবে, এস এর মান কত, এস এর মান হচ্ছে 5, এস এর মান হচ্ছে 5। ওকে, নাকি বুঝো নাই? তাহলে দেখো তো যদি কাটাকাটি করে তাহলে কত হয়, কাটাকাটি করলে কি থাকে এখানে 2কে 20 দিয়ে কাটলে 10, 10কে 5 দিয়ে কাটলে কত 2 হয়, তাই না? তাহলে এখানে বলো তো কি থাকে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমি এখানে ভি স্কোয়ার হিসাবে এটাকে রেখে দিই, এই যে এখানে আমি যে পাইলাম, এখানে বেগটা কত ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন এই বেগ নিয়েও কতটুকু অতিক্রম করবে বলো তো, এই বেগ নিয়েও কিন্তু এতটুকু অতিক্রম করবে, যে এতটুকু অতিক্রম করবে, এবং এতটুকু অতিক্রম করার পর কি হবে, এতটুকু অতিক্রম করার পর এখানে কিন্তু তোমার বেগটা হবে 0, কারণ থেমে যাবে। বুঝতে কি পারলাম? তারপর থেমে যাবে। তাহলে আসো তো আমি এখন বের করি আবার তক্তার ক্ষেত্রে, সরি দেয়ালে যখন প্রবেশ করবে তখন কি হবে, দেয়ালের ক্ষেত্রে, এই দেখো এখন দেয়ালের ক্ষেত্রে, দেয়ালের জন্য। ওকে, তাহলে আমি যদি বের করি যে দেয়ালের জন্য কি হয়, দেয়ালের জন্য এই যেটা হচ্ছে আমাদের দেয়াল, এটা হচ্ছে আমাদের দেয়াল, দেখো দেয়াল, দেয়াল। ওকে, তাহলে এখানে দেয়ালের জন্য কি হবে, আমরা আগের মতো সূত্র ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a, এক্স এর মানটা বাই করব, যেখানে বেগের মানটা 0। ওকে, এই যে বেগ, এই বেগের মানটা 0, কারণ এখানে এসে বেগটা হবে 0। তাহলে এখানে আমি লিখতে পারি কি বলো, মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2ax। ওকে, 2ax, এবং এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, হ্যাঁ, এবং এটা খুব ভালো মতো খেয়াল করে দেখবা, এটা খুব ভালো মতো করতে হবে, তাহলে কিন্তু ভাই আবার ভুল হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আবার ভুল হবে এখানে, এখানে কিন্তু না হলে ভুল হবে। দেখো এখানে এই ইউটা কি, এই ইউটা কি, এই যে এখানে, এখানে যে ইউটা যে আছে, যে এই ইউটা কি আসলে ইউ স্কোয়ার বাই 2 না, এটা কিন্তু ইউ স্কোয়ার বাই 2। তাহলে আসো আমি এখানে বসায় দিই, আমি এখানে যদি বসায় দিই তাহলে বলতো কত হবে, এখানে দেখো মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2 ইন্টু, এখানে এ কত ইউজ করবা, এটা কিন্তু এখন কিন্তু দেয়াল, কিন্তু দেয়াল, তাই না? তাহলে যখন দেয়াল ইউজ করবা তখন এ কত, মাইনাস ইউ স্কোয়ার বাই 40, মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 40 ইন্টু কত এক্স, ইন্টু কত এক্স। বুঝতে কি পারলা, ইন্টু এক্স। তাইলে এখান থেকে কী কী কাটাকাটি যায় বলো তো, এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস কাটাকাটি যায়, তার মধ্যে এই মাইনাস কাটা,
ইউ স্কোয়ার কাটা, বুঝতে কি পারলাম? দেখো তো এই 2কে 40 দিয়ে কাটলে কত হয়? 20 হয় নাকি? বুঝি নাই ব্যাপারটা, কি বুঝলাম? 20 হয়। তাহলে কি কি থাকে বলো তো, এখানে কি কি থাকে? দেখো এখানে আমি আরেকবার করি, এখানে এই দেখো এখানে কি কি থাকে দেখো তো। এখানে তোমার থাকে, তাহলে এখানে থাকে দেখো কত, এখানে থাকে হচ্ছে 1/2 ইকুয়ালস টু, এখানে তোমার কি থাকে? x/20, অর্থাৎ এক্স ইকুয়ালস টু, দেখো 2কে 20 দিয়ে কাটো বা 20কে ওই পাশে নিয়ে যাও, 20/2 হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এক্স এর মান 10 সেন্টিমিটার হচ্ছে। অর্থাৎ তোমার একটা তক্তা ভেদ করার পর, একটা তক্তা ভেদ করার পর ও দেয়ালটা অর্ধেক ভেদ করে থেমে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারলা? দেয়ালটা অর্ধেক ভেদ করে থেমে যাবে। তাহলে দেখো ম্যাথটা কিন্তু বেশ জটিল ছিল, বাট আমি যদি ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট যদি করি তাহলে কিন্তু ম্যাথটা কিন্তু জটিল না। ওকে, দেখো তুমি প্রথম কি করছো? তক্তার ত্বরণ বের করছো, অর্থাৎ তক্তার বাধা দেওয়ার ক্ষমতা বের করছো, দেয়ালের বাধা দেওয়ার ক্ষমতা বের করছো। দেয়াল আর তক্তা যখন একসাথে করছো, যখন তক্তা দিয়ে ভেদ করতেছে তখন তুমি কিন্তু কি ইউজ করছো বলো তো? তখন তুমি কিন্তু তক্তার ত্বরণ ইউজ করছো, তাই না? কোথায়? এই যে দেখো -u²/20, এটা কিন্তু তোমার তক্তার ত্বরণ, তাই না? যখন দেয়াল ভেদ করছো তখন কিন্তু দেয়ালের ত্বরণ ইউজ করছো, তাই না? এই যে দেখো -u²/40, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। তোমার অলওয়েজ মনে রাখতে হবে এই জিনিসটা, নাকি এই বুঝো নাই? আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমার তক্তা বুলেট সংক্রান্ত সব কিছু কিন্তু তোমার কি খতম হয়ে গেছে। আশা করি এই ক্লাসটা তুমি দেখো, যদি না বুঝো আরেকবার দেখো, তাও যদি না বুঝো আমাদেরকে মেসেজ করো, ইউটিউবে তুমি কমেন্ট করো, আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অন্য কোনো ক্লাস নিয়ে আমরা আবার আসবো। আল্লাহ হাফেজ।